আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওটি হবে আমাদের গ্রামীণ গ্রামীণ ভিডিও, মানে গ্রামীণ যে সৌন্দর্য, গ্রামের যে সৌন্দর্যময় দৃশ্য সেগুলো নিয়ে। তো আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত অবধি দেখবেন। তো শুরু করা যাক ভিডিওটি। তো এখন আছি আমি গ্রামের বাড়িতে। এখানে যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা এখানে দেখেন আশেপাশে। আর এগুলো হচ্ছে, আমরা গ্রামে যারা থাকি তারা সবাই চিনবেন যে এগুলা গ্রামের মানুষজন গোবরের গোবর বলা হয়, আর এটা থেকে জ্বালানি বানানো হয়। এইগুলো দিয়ে গ্রাম অঞ্চলে মানুষজন রান্না বান্না করে বিভিন্ন রকমের তরি তরকারি। আর পানের মতো এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটাকে দেখতে পানের গাছের মতো মনে হলেও এটা আসলে পানের গাছ না। এটা আমরা গ্রাম অঞ্চলে আমরা পোড়া আলোর গাছ বলি, অথবা এখানে একটা কালো টাইপের আলো ধরে, এটা হচ্ছে সেই ধরনের গাছ। দেন আমরা আস্তে আস্তে এখানকার আশেপাশে যে কৃষি জমিগুলো আছে সেগুলো দেখতেছিলাম। আর আমরা যারা অনেকে ঢাকা শহরে থাকি, গ্রামে আসতে পারি না, গ্রামীণ যে সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখতে পারি না। তো তাদের জন্যে আমি এগুলো ভিডিও করলাম, কারণ দেখলে গ্রামীণ যে সৌন্দর্যময়গুলো দেখলে মনে হয় অনেক ভাল লাগে, আর গ্রামে ছুটে চলার ইচ্ছা হয়। তো শহরে বসে যদি আপনারা গ্রামের এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগে। তো সেটার জন্য এগুলো ভিডিও করা। তো সামনে যাচ্ছিলাম, আর পাশে যে আহ, কৃষি জমিগুলো আছে সেগুলো দেখানোর ট্রাই করছিলাম। এই সাইডে মোটামুটি ভুট্টার ক্ষেতের মধ্যে অনেকে এই যে বিভিন্ন রকম শাক সবজি লাগিয়ে থাকে, মূলা শাক, লাল শাক, পাশাপাশি এমনিতে প্রাকৃতিকগতভাবে শাক হয়ে থাকে অনেকগুলো। আর সাথে আমাদের যে গৃহপালিত বিড়াল ছিল সেটার সাথে দেখা। তো তার সাথে তো আমার আবার ছোট বাচ্চাদের দেখলে গরু নিতে চাই অনেক, আর ওদের সাথে দুষ্টুমি করতে ভালো লাগে। তো একটা ছোট বাচ্চার সাথে দেখা, আমাদের পাশের বাসারই, আমার এমনি সম্পর্কে বোন হয়। তো তাকে নিয়ে একটু দুষ্টুমি করলাম, তারকে নিয়ে একটু কোলে নিলাম। তো ও খালি বারবার ক্যামেরার দিকে যাচ্ছিল, মানে ক্যামেরাটা ধরার জন্য। তো অনেক দুষ্টুমি করার পরে আমরা সামনের দিকে আগালাম আপনাদেরকে দেখানো যায় গ্রামীণ সৌন্দর্য, প্রাকৃতিক যে জিনিসগুলো সেগুলো আসলে আহ, কিভাবে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাবো বা দেখাবো সেটা আসলে বলার মতো না। তাই আমি চাচ্ছি আপনাদেরকে হালকা হালকা করে একটা করে ক্লিপ নিয়ে জাস্ট দেখানোর জন্য। আর এই সাইডে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সবজি আবাদগুলো বেশি হয়, যেমন ভেন্ডি, সিম, তারপরে ঢেঁড়স, তারপরে হচ্ছে শাকের ক্ষেত্রে ধরতে গেলে লাল শাক, তারপরে আহ, আরও যে যাবতীয় শাকগুলো আছে এইগুলো বেশি হয়, এগুলো নর্মালি হয়ে থাকে। আর দেন এমনিতে তার বাণিজ্যিকভাবে এখানে বিভিন্ন রকমের সবজি চাষ করেন। এখানকার ধরেন ধান ধান গম ভুট্টার পাশাপাশি এই ধরনের ফসলগুলো বেশি চাষ করা হয়। আর যেহেতু গ্রামীণ পরিবেশ, গ্রামের যে একটা অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিকভাবে যে সে সৌন্দর্য, এই যে সেটা আসলে বলার মতো না, জাস্ট খুবই সুন্দর লাগে। আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর ট্রাই। এই হচ্ছে আমাদের এখানকার, এটা হচ্ছে তাল গাছ। এই তাল গাছ থেকে গত শীতের মৌসুমে আমরা তালের রস খাইছিলাম। তো এবার আহ, হয়তো গাছের অভাবে বা যারা তালের রস কাটে তাদের অভাবে এখানে তালের রস কাটার লোক ছিল না, এই জন্য তারা এখানেই করে নেয়। তবে তালের রস, খেজুরের রস মোটামুটি সিমিলার লাগে বা মোটামুটি মিষ্টি মিষ্টি ভাব। তো এখানে আবার তালের রসটা খেলে একটু অন্যরকম লাগে, কারণ হচ্ছে কি জানি বলে, মাতলামি মাতলামি একটা ভাব আসে। তো তালের রস সবাই খেতে পারে না। আর এগুলো যারা ছোটবেলায় গ্রামে বসবাস করছেন তারা অবশ্যই চিনেন। সে এগুলো কি, এগুলো হচ্ছে আমরা লতা, আমরা বলতাম যে আলুর লতা এরকম টাইপের। আর গ্রামে যারা বসবাস করেন বা গ্রামে যারা থাকেন তারা অবশ্যই চিনেন যে এগুলা দিয়ে আমরা ছোটবেলায় খেলতাম, যে এগুলা দিয়ে বিভিন্ন রকমের ছোটবেলার স্মৃতি যাদের মনে আছে গ্রামে তারা অবশ্যই জানেন যে এগুলা দিয়ে কি করতো। আমরা বিভিন্ন রকমের খেলাধুলা করতাম এগুলো দিয়ে। দেন এই পাশে অনেকগুলো তাল গাছ। তাল গাছের একটা ইতিহাস আছে, কিন্তু আপনারা জানেন কিনা। তাল গাছ কিন্তু সোজাসুজি লম্বা হয় না কখনো, ও একটু বাঁকা হয়ে বড় হয়, মানে একটু বাঁকা বাঁকা ভাবেই বড় হয়ে ওঠে, কিন্তু সে সোজা কখনো হয় না। আপনারা যে তাল গাছে দেখবেন যে যত বড় হোক, সে ছোটবেলা থেকে একটু বাঁকা, মানে একটু বাঁকা হয়ে দেন তারপরে সোজা হয়ে যায়। এই ছিল এখানকার রাস্তার ভিডিও। তারপরে আরো কিছু কিছু সৌন্দর্যময় প্রাকৃতিক যে ফুল থাকে, এগুলো আমরা ছোটবেলা খেলতাম। আপনারা জানি না কি করছেন, খেলাধুলা করছেন কিনা। এগুলো আমরা নাক ফুল ফুল বলতাম, বা এগুলো দিয়ে ছোটবেলায় নাক ফুল দিত বা এরকম টাইপের ফুল ছিল এগুলা।
আসলে গ্রামে আসলে ছোটবেলার অনেক ইতিহাস বা অনেক স্মৃতি মনে পড়ে যায়, এগুলা দিয়ে অনেক খেলাধুলা করতাম। তো এখন চলে আসছি আপনাদেরকে নিয়ে সিমের ভুঁয়ে, যেখানে আর কি সিম চাষ হয়। আপনার বাণিজ্যিকভাবে সিম চাষ করা দেখছেন কিনা জানি না, এগুলা মোটামুটি বাণিজ্যিকভাবে সিম চাষ করে এখানে তারা অনেক জায়গা মিলে তাদের সিমের চাষ করে। যেমন এই যে এখানে সিমের মনে করেন বিশাল একটা এরিয়া মিলে তারা চাষ করছে। মোটামুটি ভালো ফলন, সিমের দামও অনেকটা বেশি। আর এমনিতে যারা বাড়িতে সিম চাষ করেন সেখানকার সিম আর এখানকার সিমের চাষটা একটু ভিন্ন। দেন তারপরে এখানে তার পাশে অনেকগুলো কাঁচকলার গাছ লাগাইছে, যেগুলো কাঁচা কলা তরকারি রেডি খাই। দেন এই যে তারপরে এখানে দেখতেছেন তার পাশে হচ্ছে এখানে আবার অনেক রসুনের ক্ষেত। আপনার রসুনের ক্ষেত দেখছেন কি না, রসুন এখানে অনেক রসুন লাগায় তারা, রসুনের বাণিজ্যিকভাবে আর কি এগুলো সব। আর এই যে সব মিলে অল ভিউজ, এদিকে শুধু প্রাকৃতিক যে সবজির বাগানগুলো হয় সেগুলাই। আর আশেপাশে হচ্ছে গাছ, এগুলো কি বলে জানেন কিনা জানাবেন যদি চিনে থাকেন। এগুলো হচ্ছে গ্রামীণ যে সৌন্দর্যময়। আহ, তারপরে যে এখানে তারা, আমরা যে বাজারের কলাগুলো কিনে খাই আর এখানকার গ্রামের মানুষ সেগুলো নিজেরা সে কলার গাছগুলো লাগাই, দেন সেগুলো খাই। আর এটা হচ্ছে সেই খুশকার গাছ। তো আজকের ব্লগটাই আমরা যতটুকু পারি গ্রামীণ যে সৌন্দর্যময় জিনিসগুলো সেগুলো আপনাদের দেখানোর ট্রাই করব। তো পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ব্লগ ভিডিওটি। তো বন্ধুরা, এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার দাদির ছাগল, আর এই সামনেগুলো হচ্ছে আমাদের ছাগল। এগুলো প্রত্যেকটা ছাগলের আলাদা আলাদা করে নাম দেওয়া আছে, যে এটার নাম আলাদা, এটার নাম আলাদা। তো ছাগলের যে পরিচর্যা করেন, তো এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটার একটা বিশেষ নাম রয়েছে, সেটা হচ্ছে এর নাম হচ্ছে আহাদ। আর এটা হচ্ছে আহাদের আরেকটা বাচ্চা, মানে যাদের ছাগল তাদের নাম অনুযায়ী এই ছাগলগুলোর নামকরণ করা হয়েছে। তারপরে এইটা হচ্ছে এই যে মা ছাগল যেটা হচ্ছে এটার নাম হচ্ছে মুক্তি। এই যে এদিকে তাকাও, এই যে এই যে হ্যালো, এটা হচ্ছে মুক্তি। আর এটা হচ্ছে তুলতুল, তুলতুলের বড়। আর এখন পাশের যে ভুট্টার বই ছিল সেটাতে অনেকগুলো শাক হয়েছে। তো আমাকে দেখাচ্ছিল যে দেখো দেখো সুন্দর সুন্দর শাক, মূলা শাক, পরে লাল শাক হয়েছে, এগুলো দেখাচ্ছিল। দেন আবার বললো যে আচ্ছা ঠিক আছে, এগুলোর পাশাপাশি আমাদের এখানে আবার লাগাইছে, ফুলকপি। তো চলো তোমাকে ফুলকপিও দেখাই। তো সেই জন্য আমাকে ওই সাইডের দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে। তো সামনের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখতেছিলাম যে হ্যাঁ আসলে তো অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে, জাস্ট দেখলে খুব সুন্দর লাগতেছিল শাকগুলো। আর মনে হচ্ছে কাছে খেয়ে ফেলি। আর এইগুলো হচ্ছে ফুলকপি, এখনো ছোট ছোট, এগুলো আরো বড় হবে। আর এগুলো হচ্ছে টমেটো, এখানে টমেটো লাগাচ্ছে অনেকেই, টমেটো এখনো পাকেনি, কাঁচা টমেটো। আর এগুলো সুন্দর সুন্দর লাগতেছিল দেখতে। আসলে প্রকৃতভাবে বা টাটকা ফ্রেশ একটা জিনিস, সেটা শুধুমাত্র গ্রামে গেলে বোঝা যায়, এর আগে সেটা আপনারা কখনো বুঝতে পারবেন না। এজন্য গ্রামের সৌন্দর্য বা গ্রামের জিনিস সবগুলোরই একটা আলাদা রকম ইন্টারেস্ট থাকে সবার। যেমন নদীর মাছের একটা ইন্টারেস্ট থাকে যেরকম, সেরকম ভাবে আপনার গ্রামের জিনিসেরও সবার একটা ইন্টারেস্ট থাকে, যে না গ্রামের প্রাকৃতিকগত ভাবে জিনিস, ন্যাচারাল জিনিস, এটা খেলে স্বাস্থ্য ভালো থাকবে, এটা খেলে সবকিছুই ভালো লাগবে। তো পাশাপাশি আমরা পাশে, ভুট্টার ভুঁইয়ের পাশে ছিল অনেকগুলো মিষ্টি কুমড়ার, তারপরে লাউ, লাউর ক্ষেত বা লাউ লাগাইছিল, লাউ শাক প্রাকৃতিকভাবে এগুলো হয়ে থাকে সেটা। দেন সামনের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে সে আবার তাদের বাড়ির পাশেই সুন্দর একটা সিমের চাষ করছে, বললো যে এটা আমাদের নিজস্ব সিমের ভুঁই, এখানে আমরা নিজেরাই সিম চাষ করি। আর সিমগুলো দেখাচ্ছিল যে এইভাবে এইভাবে সিমগুলো আমরা ছোটবেলায় এগুলো ফুল দিয়ে এরকম করতাম, খেলতাম। তো ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর সব মিলেই মোটামুটি ভালো লাগছিল যে আসলে ন্যাচারাল, দেখছেন কত সুন্দর সুন্দর সিমগুলো ধরে আছে। এগুলোই সিম কিন্তু ঢাকায় চলে যায়, দেন এগুলো ঢাকা থেকে পুরো বাংলাদেশে সাপ্লাই হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকবে, কেমন লাগলো জানাবেন। আর ধন্যবাদ পাশে থাকার জন্য।